নমস্কার বন্ধুরা, খিদে সাথীতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে বানাবো আচারি চিকেন। তার জন্য নিয়েছি দেখুন রাঁধুনি, একটুখানি কালো সর্ষে, গোটা জিরে, মেথি, মৌরি আর কয়েকটা লঙ্কা, তার সঙ্গে কালো গোলমরিচ। এবার এইটাকে শুকনো খোলায় ভেজে নেব। চিকেনটাকে একটু ম্যারিনেট করে রাখবো। তার জন্য দিয়েছি নুন, একটু বেশি পরিমাণ পাতি লেবুর রস আর হলুদ দিয়ে আর একটু সর্ষের তেল দেবো। এটা আচারের স্টাইলের করব তো, তাই সর্ষের তেল বা সর্ষে এই দুটোই লাগবে। এবার ভালোভাবে ম্যারিনেট করে রেখে দিচ্ছি। এই যে ড্রাই রোস্ট মশলাটা ভালোভাবে মিহি করে নিয়েছি, এটা একটা পাত্রের মধ্যে নিয়ে নিলাম। নেওয়ার পর কালো জিরে দিয়েছি আর একটু আচারি তেল বা আচার অল্প পরিমাণ দিয়েছি। দিয়ে ভালোভাবে এই মশলাটা এই তেল দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। একটু সময় ধরে মাখিয়ে নেবেন। তারপর এদিকে সমস্ত কিছু কুচিয়ে নিয়েছি, রসুন কুচি, আদা কুচি আর পেঁয়াজ কুচি। এবার কড়াইয়ে তেল দিয়ে সমস্ত রকম এবার দিয়ে দেব। দেখুন একটুখানি চিনি দিলাম। চিনি দেওয়ার পর আমি পেঁয়াজটা দিয়ে দিলাম। এবার পেঁয়াজটা ভাজা একটু হয়ে যাওয়ার পর রসুন কুচিটা দিয়েছি, তারপর আদা কুচিটা দেব। একটু পেঁয়াজটা লাল লাল হোক বা রসুনটাও একটু যখন ভাজা হবে, এবার আদা কুচিটা দেওয়ার পর আমি মাংসটা দিয়ে দিলাম। মাংসটা বেশ খানিকক্ষণ ভাজতে হবে। এই যত ভালো মাংসটা ভাজবেন তত আচারি চিকেনটা ভালো হবে। এবার প্রথমেই একটু কালারের জন্য আমি দিয়েছি কাশ্মীরি লঙ্কা, তার সঙ্গে আর অল্প একটু সস, টমেটো সস দিয়েছি। তারপর ওই আচারি তেল যেটা বানিয়ে রেখেছিলাম দিয়ে দিলাম। বেশ ভালোভাবে কষানোর পর যখন দেখবেন তেল ছেড়ে গেছে আর পুরো চিকেনটা একেবারে শুকনো শুকনো হয়ে গেছে, তখন দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়েছি। এটা এত ভালো লাগে না খেতে, আপনারা এটা ভাত, রুটি বা পোলাওয়ের সঙ্গে একবার হলেও ট্রাই করুন। প্রতিদিন এই সিজনে পিঠে খেতে খেতে একেবারে মুখে চড়া পড়ে গেছে, তাই একেবারে ঝাল ঝাল, টক টক, নুন নুন এই আচারি চিকেন একবার হলেও ট্রাই করবেন। দেখেই কি লোভ লাগছে না? আমরা তো এটা খুব ভালো খাই। আপনারা অবশ্যই বানাবেন আর ঝালটা আপনাদের বাচ্চাদের মতন একটু বুঝে দেবেন, তাহলে বাচ্চা থেকে বড়রা একদম আঙুল চেটে খাবে। এই আচারি চিকেন এত দুর্দান্ত স্বাদের হয় না, অবশ্যই বানাবেন।